परमेश्वर चाहता है कि परमेश्वर की हर संतान को अनंत जीवन के विषय में पता हो। ये एक ऐसी वस्तु है जो हर इंसान चाहता है, पर बहुतों को नहीं पता है कि परमेश्वर ने अनंत जीवन उनको दे दिया है। परमेश्वर ने हमें एक ऐसा जीवन दिया है जो कभी नष्ट नहीं हो सकता। आपको पता है यीशु मसीह क्रिश्चियंस के लिए नहीं मरा, यीशु मसीह पूरे विश्व के लिए मरा। दुनिया आपको बताएगी ओ यीशु मसीह क्रिश्चियंस के लिए मरा, पर बाइबल बताती है यीशु मसीह क्रिश्चियंस के लिए नहीं मरा। वो नहीं जानते, उनका दिमाग बहकाया जा चुका है, उनको किसी ने सच नहीं बताया। वो लोग जो कहते हैं कि यीशु मसीह क्रिश्चियन से प्रेम रखते हैं, मैं कहता हूं ये जो आप कह रहे हो हमारी बाइबल में तो नहीं लिखा है, हम इस पे कैसे मानेंगे? कम ऑन, अगर कोई कह रहा है अरे यीशु मसीह क्रिश्चियंस के लिए मरे, तो उसे हमारी बाइबल में तो होना चाहिए। मेरी बाइबल में क्या लिखा है कि यीशु मसीह पूरी दुनिया के लिए मरे। प्रेज़ द लॉर्ड। मेरी बाइबल में लिखा है परमेश्वर ने पूरी दुनिया से प्रेम रखा। अब सवाल है, जब मेरी बाइबल में लिखा है कि परमेश्वर ने पूरी दुनिया से प्रेम रखा, तो मैं पूरी दुनिया को क्यों ना बताऊं कि यीशु मसीह ने पूरी दुनिया से प्रेम रखा। प्रेज़ द लॉर्ड। ওঠান আপনার হাত আর ধন্যবাদ দিন। আমাদের কাছে বড় অনুগ্রহ আছে প্রভু যিশুর নামেতে। আমাদের বিশ্বাস মজবুত প্রভু যিশুর নামেতে। দৈবিক কৃপা আমাদের জীবনে কাজ করছে প্রভু যিশুর নামেতে। আমাদের আত্মার আর জ্ঞান খুলে যাচ্ছে প্রভু যিশুর নামেতে। আর সেই উদ্দেশ্য যার জন্য ঈশ্বর আমাদেরকে আহ্বান করেছেন, সেই উদ্দেশ্যকে পূরণ করার জন্য আমাদের কাছে স্ট্রং ফোকাস আছে প্রভু যিশুর নামেতে। ও ধন্যবাদ দিচ্ছি প্রভু। এখানে না কেউ গরিব, না এখানে কেউ দুর্বল, না কেউ শিকার, না কেউ বোকা ফেঁসে গেছে, এমন কেউ নেই প্রভু যিশুর নামে। এখানে প্রতিটা ব্যক্তি আত্মাতে বলবান প্রভু যিশুর নামেতে। আত্মার কাজকে করতে থেকে আপনার শক্তির দ্বারা প্রভু যিশুর নামে। ও ধন্যবাদ প্রভু। প্রতিটা ব্যক্তি নিজের ইচ্ছাতে নিজেকে সমর্পিত করছে যে সমস্ত টাকচারের জন্য প্রভু যিশুর নামেতে। আর প্রতিটা মেম্বারের দ্বারা সেই বৃদ্ধি হচ্ছে, যেটা বৃদ্ধি হওয়া দরকার প্রভু যিশুর নামে। কেউ রোগী যদি থেকে থাকে, তাদের শরীরে আমি সুস্থতাকে বলছি প্রভু যিশুর নামে। যদি কারো ঘরে কোনো ঘাটতি ছিল, সেই ঘাটতি পূরণ হচ্ছে প্রভু যিশুর নামে। যদি কোনো রোগ থেকে থাকে, সেই রোগ চলে যাচ্ছে প্রভু যিশুর নামে। ঘরেতে আমি শান্তি বলছি প্রভু যিশুর নামেতে। ও ধন্যবাদ প্রভু, ধন্যবাদ। এরা জিতছে প্রভু, এরা যেখানে যাচ্ছে এরা সেখানে জয়ী হচ্ছে প্রভু যিশুর নামেতে। এরা সর্বদা বিজয়ী প্রভু যিশুর নামে। এরা প্রতিটা জায়গায় খ্রিস্টের রাজদূত প্রভু যিশুর নামে। কেউ এদেরকে থামাতে পারবে না প্রভু যিশুর নামে। এরা জয়ের ওপরে প্রভু যিশুর নামে। ও ধন্যবাদ প্রভু, ধন্যবাদ, ধন্যবাদ। ও ধন্যবাদ প্রভু। আর এই প্রার্থনাকে প্রভু যিশুর নামে চাইছি আমরা, আমেন। প্রেজ দ্য লর্ড বলতে পারেন। ওয়াও। আর জোরে চিৎকার করতে পারেন মহিমা। হাই ফাই দিতে পারেন, হাই ফাই, যাতে আওয়াজ আসতে পারে। এটা খুবই প্রয়োজন কি জানো, যেটা আমরা ঈশ্বর যেটা আমাদেরকে করতে ডেকেছেন, আমাদের নজর সর্বদা সেটার উপরেই লেগে থাকা প্রয়োজন। কারণ সত্য এটাই, যা কিছু তিনি আমাদেরকে করতে ডেকেছেন, সেটা সব থেকে বেশি গুরুত্বপূর্ণ। যেটা আমি আর আপনি করতে চাই, সেটা এতটা গুরুত্বপূর্ণ নয়। যেটা যতটা গুরুত্বপূর্ণ সেটা যেটা ঈশ্বর আমাদেরকে করতে বলেছেন। আর এটাই সেই জিনিস যেটা বিশ্ব থেকে আলাদা করে। বিশ্ব অনবরত নিজের ইচ্ছাকে করতে চায়, নিজের ইচ্ছাকে পূরণ করতে চায়, ঈশ্বরের কাছে প্রার্থনাও করে থাকে। কিন্তু আমি আর আপনি যেটা সত্যিকারের ঈশ্বরের সত্যিকারের সন্তান, তারা অনবরত ঈশ্বরের ইচ্ছাকে জেনে ঈশ্বরের ইচ্ছাকে করতে চান। প্রেজ দ্য লর্ড। চলুন খুলি কলোসীয়র 1 অধ্যায়
প্রথম অধ্যায় আর 9 বাক্য। এটা যে প্রার্থনা, এটা হচ্ছে এই পৌলের প্রার্থনা কলোসীয় চার্চের জন্য। এখানে এই কারণেই আমরা যে দিন থেকে সংবাদ শুনিয়াছি সেই দিন অবধি তোমাদের নিমিত্তে প্রার্থনা ও বিনতি করিতে ক্ষান্ত হই নাই, যেন তোমরা সমস্ত আত্মিক জ্ঞানে ও বুদ্ধিতে তাহার ইচ্ছার তত্ত্ব জ্ঞানে পূর্ণ হও। প্রেজ দ্য লর্ড। বলুন ঈশ্বরের, বলুন আত্মিক জ্ঞানে ও বুদ্ধিতে তত্ত্বজ্ঞানে পূর্ণ হয়ে যাও। বলুন ঈশ্বরের আত্মিক জ্ঞানে ও ইচ্ছার তত্ত্বজ্ঞানে পূর্ণ হও। এটা খুবই গুরুত্বপূর্ণ। কিন্তু যদি আপনি না জানেন, সেই জীবন কাটাবেন যে জীবন ঈশ্বর আপনাকে কখনো ডাকেনি যে জীবন কাটানোর জন্য। আর ঈশ্বর চান আপনি সমস্ত আত্মিক জ্ঞানেতে, এ অল্প হবে, বলুন সমস্ত আত্মিক জ্ঞানে আর আর বুদ্ধিতে আর ঈশ্বরের ইচ্ছার তত্ত্ব জ্ঞানে, বলুন ঈশ্বরের ইচ্ছার তত্ত্ব জ্ঞানে পূর্ণ হও। মানে প্রথম জিনিস, ঈশ্বরের ইচ্ছা আমাদেরকে জানতে হবে, এটা ঈশ্বরের ইচ্ছা। প্রেজ দ্য লর্ড। কখনো বলবেন না কি ঈশ্বরের ইচ্ছা আমি জানি না। কে বলেছে আপনাকে? ঈশ্বর সর্বদা তার ইচ্ছা তিনি বলতে চান আমাদের। আর দ্বিতীয় প্রশ্ন এটা, আসলে কেন ঈশ্বর আমাদেরকে কেন তার ইচ্ছা বলতে চান, আর তা কি আমরা তার ইচ্ছাকে পূরণ করতে পারি। প্রেজ দ্য লর্ড। তো কাউকে আপনি বলতে পারবেন কেউ জানে না যে ঈশ্বরের ইচ্ছা কি। ঈশ্বর কি চান, সেটা কি চান আমরা সেটা যাতে বুঝতে পারি, আর আমরা বুঝতে পারি যাতে আমরা সেই ইচ্ছাতে চলতে পারি। প্রেজ দ্য লর্ড। হালেলুয়া। আর তার থেকে একটা ইচ্ছা হলো অনন্ত জীবন। অনন্ত জীবন ঈশ্বর চান ঈশ্বরের প্রতিটা সন্তান অনন্ত জীবনের বিষয়ে জানো। এটা এমন একটা বস্তু যেটা প্রতিটা মানুষ চান, কি অনেকে জানেন না যে অনন্ত জীবন ঈশ্বর তাকে দিয়ে দিয়েছেন। ঈশ্বর আমাদেরকে এমন একটা জীবন দিয়েছে যেটা কখনো নষ্ট হতে পারে না। প্রেজ দ্য লর্ড। চলুন আমরা পড়ি যোহনের 2 অধ্যায়ের 16 বাক্য। আমরা আগেরবারও কথা বলেছিলাম, কারণ ঈশ্বর জগৎকে এমন প্রেম করিলেন যে আপনার একজাত পুত্রকে দান করিলেন, যেন যে কেহ, বলুন যেন যে কেহ, এটা কি আপনি জানেন কি প্রভু যীশু খ্রিস্টদের জন্য মরেনি, যীশু খ্রিস্ট পুরো বিশ্বের জন্য মরে। বিশ্ব হয়তো বলবে যে যীশু খ্রিস্ট খ্রিস্টানদের জন্য মরেছে, কিন্তু বাইবেল আপনাকে বলবে, বাইবেল বলে যীশু খ্রিস্ট পুরো বিশ্বের জন্য মরেছেন। এখানে কি বলছে যে ঈশ্বর জগৎ, এখানে কি বলছে খ্রিস্টানদের জন্য। এখানে কাকে প্রেম করেছেন, কিন্তু বিশ্ব তাদেরকে জানে না। তারা ভাবে যে যীশু খ্রিস্ট আমেরিকার ঈশ্বর, যীশু খ্রিস্ট খ্রিস্টানদের ঈশ্বর। তারা জানেন না যে যীশু খ্রিস্ট সবাইকে ভালোবাসেন। তারা জানেন না, তাদের মনকে এদিক ওদিক করে দিয়েছে। তাদেরকে কেউ সত্যটা জানেন। যারা বলেন কি যীশু খ্রিস্ট খ্রিস্টানদেরকে ভালোবাসেন, আমি বলি এটা যে বলছেন আমাদের বাইবেলে কিন্তু এটা বলেন, আমি কি করে বিশ্বাস করব। কেমন কেউ যদি বলে যীশু খ্রিস্ট খ্রিস্টানের জন্য মারা গেছেন, আমি বলি আমাদের বাইবেলে সেটা হওয়ার চাই। কতজন বুঝতে পারছে যখন বিশ্ব বলছে যীশু খ্রিস্ট খ্রিস্টানদের জন্য মারা গেছেন, না কিন্তু আমার বাইবেলে তো লেখা নেই। আমার বাইবেলে লেখা আছে কি প্রভু যীশু পুরো বিশ্বের জন্য মারা গেছেন। আমার বাইবেলে লেখা আছে ঈশ্বর পুরো জগৎকে ভালোবেসেছেন। এবার প্রশ্ন এখানে, আমার বাইবেলে যখন এটা লেখা আছে ঈশ্বর জগৎকে প্রেম করলেন, তখন আমি কেন পুরো বিশ্বকে বলবো না কি ঈশ্বর পুরো বিশ্বকে ভালোবেসেছে। প্রেজ দ্য লর্ড। অনেক লোক প্রশ্ন করেন, আপনি আমাদেরকে কেন বলছেন, আমাদেরকে কেন প্রচার করছেন। প্রচার করতেই হয়তো খ্রিস্টানদেরকেই করতে হবে না, আমাদের এই প্রচার সবাইকে করতে হবে, কারণ যীশু খ্রিস্ট প্রেম সবাইকে করেছিলেন। প্রেজ দ্য লর্ড। হালেলুয়া। তো থেমে থাকবেন না, এটা ঈশ্বরের ইচ্ছা। এটাই তো তিনি বলেছেন কি তুমি ঈশ্বরের ইচ্ছাতে জ্ঞানেতে পূর্ণ হয়ে যাও। যীশু খ্রিস্ট অর্থাৎ জগৎ ঈশ্বর কেমন প্রেম করছে। তো আমি জানি না ঈশ্বর কি জগৎ কি বলছে, কিন্তু আমি জানি আমার বাইবেল বলছে ঈশ্বর জগৎ কেমন প্রেম করলেন, হয়তো প্রতিটা মানুষকে প্রেম করেছে। বলুন প্রতিটা মানুষকে, বলুন প্রতিটা ব্যক্তিকে, বলুন প্রতিটা ব্যক্তিকে, আগরওয়াল থেকে, গুপ্ত থেকে, শর্মা থেকে, বিশ্বকর্মা থেকে, মোহাম্মদ থেকে, রেজওয়ান से,
কুমার থেকে, সবাই থেকে। হালেলুয়া। তো আমার বাইবেল এটাই বলছে। সবাই প্রশ্ন করে, আপনি সবাইকে কেন বলেন? কারণ তিনি সবাইকে প্রেম করেছেন। আমি কেন বলব না? প্রেজ দ্য লর্ড। আমি কোনো কিছু ভুল করছি না। আমি ধর্মের প্রচার করছি না। আমি ঈশ্বরের ইচ্ছাকে জানি। আমি কেন করব না? শুধু আপনি ভুল জানেন। এইজন্য আমি সঠিক করা বন্ধ করতে পারি না। প্রেজ দ্য লর্ড, হালেলুয়া। আপনি ভুল জানেন। কারণ যীশু খ্রিস্ট আপনার ধর্ম পরিবর্তন করতে। আপনি ভুল জানেন যে প্রভু যীশু খ্রিস্টানকে ভালোবাসেন। কিন্তু আমি যেটা সঠিক জানি, আমি সঠিক করা কেন বন্ধ করব? প্রেজ দ্য লর্ড, হালেলুয়া। কত লোক আমার কথা বুঝতে পারছেন? বলুন, ঈশ্বর জগৎকে এমন প্রেম করিলেন কি তিনি আপনার একজাত পুত্রকে দান করিলেন। তিনি দেবার জন্য না, তিনি দিয়েছেন। প্রভু যীশু এসে মৃত্যুর পর জীবিত হয়ে গেছেন। যীশু খ্রিস্ট এসেছেন, মারা গেছেন, আর কবরে গেছেন, জীবিত হয়েছেন, স্বর্গতে গেছেন, আর এখনো তিনি জীবিত। কেউ যদি জিজ্ঞাসা করে, তো আপনি কি করে জানেন? বলে, যীশু খ্রিস্টের একমাত্র নাম যে এখনো যার নামেতে অন্ধ ব্যক্তি, পঙ্গু ব্যক্তি চলতে শুরু করে। আর সেই নাম কাজ করে, কারণ আজও যীশু খ্রিস্ট জীবিত। এই কথাটার হচ্ছে প্রমাণ। তো ভেবে দেখুন, কারো বংশতে যদি বাবা বাবার চলতো, বাবা খুব দবং ছিলেন, যেদিন বাবা চলে যায় তার নামের কোনো ভ্যালু থাকে না। প্রেজ দ্য লর্ড। এবার তার নামেতে কোনো একটা পিমড়েকেও ভয় দেখাতে পারবেন, কেউ শুনবেন না। গ্রামেতে তার একটা আধিপত্য ছিল, কিন্তু মারা যাওয়ার পর সেটা থাকে না, কারণ সে ব্যক্তি মারা গেছে। যদি সেই ব্যক্তি জীবিত থাকে, তখন তার নামেতে কাজ হওয়া চাই। আর যীশু খ্রিস্টের নামেতে এখনো পঙ্গু চলতে থাকে, অন্ধ দেখে, আর কানা অনেকে এই সমস্ত জিনিস জানে না, তাই তারা উৎসাহিত হয় না অন্যকে বলার জন্য। আমি প্রতিটা ব্যক্তিকে প্রভু যীশুর ব্যাপারে বলতে চাই, কারণ প্রতিটা ব্যক্তিকে প্রভু যীশু ভালোবেসেছেন। প্রতিটা ব্যক্তিকে প্রভু যীশু ভালোবেসেছেন। তো আপনি কেউ যদি ভুল জানে, তো আমি তার মানে এই নয় যে আমি সঠিক করা ভুলে যাব। কেউ যদি আপনাকে বলে, তোমরা বাইবেল কেন আমাদেরকে বলো? কারণ বাইবেলে লেখা আছে যীশু খ্রিস্ট আপনাকে ভালোবেসেছেন। শুনছেন? কতজন আছেন আমার সাথে? তো কখনো ভয় পাবেন না। এটা হচ্ছে বিশ্বের আদত, যে সত্যের বিরুদ্ধে থাকা আর মিথ্যাকে মাথায় বসানোর জন্য। প্রেজ দ্য লর্ড, হালেলুয়া। আর তাতে মেইন জিনিস কি? যে কেউ তাতে বিশ্বাস করুক, সে অনন্ত জীবন পাবে। বলে, আমি বিনিষ্ট হতে পারি না। বলুন, আমি বিনিষ্ট হব না। বলুন, আমি বিনিষ্ট। হৃদয় থেকে বলুন, শয়তানকেও শুনতে দিন। প্রেজ দ্য লর্ড। বলুন, আমি বিনষ্ট হব না। বললাম, আমি বিনষ্ট হব না কোনোদিন। আমি কোনোদিনও বিনষ্ট হব না। আমি কোনোদিনও বিনষ্ট হব না। আর কেউ যদি বলে, আমি কাল যদি মরে যাই, আরে বলবে কি, না না, কাল কি হবে? হয়তো সে বলবে যে তুমি নষ্ট হওয়ার জন্য তৈরি হয়েছো, কিন্তু বাইবেল এখানে বলছে আমরা বিনিষ্টর জন্য নয়। প্রেজ দ্য লর্ড। বলুন, আমি নষ্ট হতে পারি না। কোন রোগ, খুশি হয়ে বলুন, কোন রোগ, কোন চুনতি, কোন পরেশানি, কোন তকলিফ, কোন নিয়ম আমাকে নষ্ট করতে পারে না। আমি আমি অবিনাশী। বলুন, আমি অবিনাশী। আমি আমি অবিনাশী। প্রেজ দ্য লর্ড, হালেলুয়া। আর ওখানে কি লেখা আছে? যে না কি বিনষ্ট হোক, কিন্তু অনন্ত জীবন পায়। বলুন, আমার কাছে অনন্ত জীবন আছে। বলুন, আমার কাছে অনন্ত জীবন আছে। ভুলবেন না তো? ভুলবেন না। এটা সেই জিনিস যেটা সব থেকে গুরুত্বপূর্ণ। আপনি কখনো নষ্ট হবেন না। বিশ্ব আপনাকে বারবার বলতে পারে, তুমি নষ্ট হয়ে যাবে, তুমি নষ্ট হয়ে যাবে, তোমার সাথে এটা হয়ে যাবে। না 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 না, আমি কখনো নষ্ট হতে পারি না। প্রেজ দ্য লর্ড, হালেলুয়া। জীবনে ছাতি চওড়া করে বলুন, কোনো জিনিসকে ভয় পাওয়া অস্বীকার করে দিন। প্রেজ দ্য লর্ড। চলুন আমাদেরকে একটা বাক্য দেখাতে পারছি। প্রথম পিতর প্রথম অধ্যায় আর 23। কারণ তোমরা, খুশিও বলুন, কারণ আমরা
আরো খুশিয়ে বলুন, বলুন কারণ আমি, বলুন কারণ আমি, বলুন কারণ আমরা ক্ষয়বীয় বীর্য হইতে নয়, কিন্তু অক্ষয় বীর্য হইতে ঈশ্বরের জীবন্ত চিরস্থায়ী বাক্য দ্বারা পুনর্জাত হইতেছি। বলুন আমি অবিনাশী, ক্ষয়নীয় বীর্য হইতে নয়। বলে আমি অক্ষয় বীর্য হইতে জন্মেছি। আমি কখনো নষ্ট হতে পারি না, আমি কখনো নষ্ট হতে পারি না। এটা ঈশ্বরের ইচ্ছা। আপনি বলবেন যে ঈশ্বর দিয়েছেন, ঈশ্বর নিয়েছেন, ঈশ্বরের মহিমা হোক। ভেবে দেখুন, আপনার কোম্পানি আপনাকে স্যালারি দিচ্ছে আর গেটেতে নিয়ে নেই, আপনি কোম্পানির মহিমা করবেন? করবেন? আপনি বলবেন কোম্পানিতে নিয়েছে, কোম্পানি নিয়ে নিয়েছে, প্রভুর মহিমা হোক। আলু কিনেছেন সবজি থেকে আর আলু বলছে যে ফিরে দিতে, আমি বলবো আলু বালুতে নিয়েছে, আলু বালু ফেরত নিয়েছে, আলু বালুর মহিমা হোক। পারমিশন দিয়েছেন, পারমিশন নিয়েছেন, পারমিশনের মহিমা হোক। না, এমন হয় না, কারণ ঈশ্বর যখন দেন তখন ফিরিয়ে নেন না। যেটা দেন ঈশ্বর সেটা ফিরিয়ে নেন না। যেটা ঈশ্বর দিয়েছেন সেটা সর্বদার জন্য। প্রেজ দ্য লর্ড। বলুন যেটা ঈশ্বর দেন সেটা সর্বদার জন্য। সো এটাই আমরা আগের ডিভিশন নিয়ে আসবো, যেটা আগের বারে আমরা ডিভিশন দিয়েছিলাম অনন্ত জীবনে। কতজনের মনে আছে? আমরা বলেছিলাম এজলেস, টাইমলেস, ইনকারাপ্টিবিলিটি, ইমপেরিসেবল, নট সাবজেক্ট অফ দ্য ফেলিয়ার। আবারও লিখে নিন, বিনা বলুন বয়স ছাড়া, যার কোনো শুরু না শেষ আছে। প্রেজ দ্য লর্ড। অনন্ত জীবন কি আপনাকে বুঝতে হবে, ঈশ্বর কি বলেছেন আপনাকে বুঝতে হবে। এটা এটা কোনো বয়সের নয়, না তার শুরু না শেষ আছে। এটা সময় লেস, এতে সময় নেই। এর মানে এটা হচ্ছে অবিনাশী, অভেদ্য, যেটা নষ্ট হবে না, না অসফলতা মৃত্যুর অধীনে। প্রেজ দ্য লর্ড। এটা আপনাকে মনে রাখতে হবে। শুনছেন, অনেকে পয়সাতে মন করেছে যে না বাপ বড়, না ভাই সবচেয়ে বড় পয়সা, কিন্তু পয়সাও জীবন দিতে পারে না। পয়সার কাছে সেই শক্তি নেই জীবনকে কেনার। জীবন শুধুমাত্র ঈশ্বরের কাছ থেকে আসে। প্রেজ দ্য লর্ড। এটা খুবই প্রয়োজন। এই ডেফিনিশনের সাথে নিজেকে মনন করুন কি জীবনে এগিয়ে নিয়ে যাবে, আপনার বিচারকে পরিবর্তন করবে। হালেলুয়া। বলুন আমি কখনো নষ্ট হতে পারি না। বলে আমি কখনো নষ্ট হতে পারি না। যখন ঈশ্বর আপনাকে কিছু বানান, সেটা তাতে অনন্ত জীবন দেন। যখন আপনি নতুন জন্মেছেন তখন আপনার কাছে সেই জীবন আছে। প্রেজ দ্য লর্ড। বলে আমি যিশুতে বিশ্বাস করি, এই জন্য আমার কাছে, বলো যেহেতু আমি যিশুতে বিশ্বাস করি, এই জন্য আমার মধ্যে অনন্ত জীবন আছে। ঠিক আছে? তো যখন আপনি যিশুতে বিশ্বাস করেন তখন আপনি উদ্ধার শুধু পান আর অনন্ত জীবনকে পান। আর ঈশ্বর চান এই ইচ্ছাকে আপনি ভালোভাবে বুঝে যান। রোগ ঈশ্বরের ইচ্ছা নয়, দারিদ্রতা ঈশ্বরের ইচ্ছা নয়, অসফলতা ঈশ্বরের ইচ্ছা নয়, অশান্তি ঈশ্বরের ইচ্ছা নয়। প্রেজ দ্য লর্ড। ঈশ্বর আপনাকে শান্তি দিতে চান, ঈশ্বর আপনাকে উপলব্ধ করে দিয়েছেন। হালেলুয়া। চলুন এগিয়ে যাই যোহানের 5:26। যোহান 5:26। কেননা পিতা যেমন আপনাতে জীবন আছে, তেমনি তিনি পুত্রকেও আপনাতে জীবন রাখিতে দিয়াছেন। তো যখন আমরা কথা বলছি অনন্ত জীবনের, তো আমাদেরকে জানতে হবে অনন্ত জীবন কার মধ্যে আছে? ঈশ্বরের পুত্রের কাছে। অনেকে জানেন না যে অনন্ত জীবন কোথায়। ভাবে যে অনন্ত জীবন কোনো অমৃতেতে আছে, ও অমৃত খেয়ে নিলে আর অনন্ত হয়ে যাবে, কোনো ওষুধ খেয়ে নিলে অনন্ত হয়ে যাবে। না, হবেন না। অনন্ত জীবন কার কাছে? খালি শুধুমাত্র যীশু খ্রিস্টের কাছে। অনন্ত জীবন কোনো ওষুধে নেই। অনন্ত জীবন শুধুমাত্র প্রভু যিশুর কাছে। বাইবেল বলছে। কেউ বলবে ও আমি যিশুতে কেন বিশ্বাস করব? যদি আপনি যিশুতে বিশ্বাস না করেন তাহলে আপনার কাছে অনন্ত জীবন কখনোই হতে পারে না। কারণ ঈশ্বর সেই জীবন কাকে দিয়েছেন? তার পুত্রকে। প্রেজ দ্য লর্ড। চলুন প্রথম যোহানের 5 অধ্যায় আর 11 বাক্য
আর সেই সাক্ষ্য এই যে প্রেজ দ্য লর্ড, দেখুন কি লিখেছেন এখানে, আর এই সাক্ষ্য এই যে ঈশ্বর অনন্ত আমাদেরকে অনন্ত জীবন দিয়েছেন, সেই জীবন তার পুত্রে আছে। প্রেজ দ্য লর্ড, হালেলুয়া। বলুন, ঈশ্বর আমাকে অনন্ত জীবন দিয়ে দিয়েছেন। কারণ অনেক মানুষ ঈশ্বরের সাথে শুধু ভবিষ্যতে জীবন করেন, তারা জানেন যে ঈশ্বর তার জন্য কি করে দিয়েছেন। বলছেন যে ঈশ্বর এমন করবে, ঈশ্বর এমন করবে, কিন্তু অনেক জিনিস যেটা আছে যেটা ঈশ্বর আগে থেকেই করে দিয়েছেন। ঈশ্বররা যদি বাইবেলে সঠিকভাবে পড়েন, ঈশ্বরের একটা দুটোই বাক্য আছে যেটা পূরণ হতে বাকি আছে, যেটা হচ্ছে র্যাপচার আর যীশু খ্রিস্টের আসা। তারপর বাকি সমস্ত জিনিস পূরণ হয়ে গেছে। আর এখানে যেটা বলছে, আর সেই সাক্ষ্য এই যে সেই সাক্ষ্য কে দিচ্ছেন? ঈশ্বর স্বয়ং। ঈশ্বর সেই সাক্ষ্য দিচ্ছেন যে ঈশ্বর আমাদেরকে অনন্ত জীবন দিয়েছেন, আর সেই জীবন তাহার পুত্রে আছে। তো আপনি যখন ভালো করতে চান, আপনি তাকে যিশুর ব্যাপারে বলতে হবে, আর কারণ অনন্ত জীবন যিশু খ্রিস্টতে আছে। প্রেজ দ্য লর্ড। তো আমি কাদেরও ধর্ম বদলাচ্ছি না, আমি কোনো অন্য দেশের পলিসি এনে ভারতের ওপরে থোপে দিচ্ছি না। আমরা তাকে কি দিচ্ছি? অনন্ত জীবন। প্রেজ দ্য লর্ড, হালেলুয়া। বলুন, আমরা অনন্ত জীবনকে দিতে থাকি। বলুন, আমরা অনন্ত জীবনকে দিতে থাকি। বলুন, আমার কাছে অনন্ত জীবন আছে, আর আমি তারই ডিস্ট্রিবিউটর। প্রেজ দ্য লর্ড। তো এই কাজকে কিভাবে করবেন? সাহসের সাথে, কি তোমাদের কাছে অনন্ত জীবন আছে, যদি জেনে গেলে কি হবে? হালেলুয়া। যদি মৃত্যুর ভয়তে মানুষ কিছু করতে পারে, তো ভেবে দেখো, যখন মৃত্যুর ভয় নেই তো মানুষ কি করতে পারে? হালেলুয়া, গ্লোরি। আছেন কি আমার সাথে? কতজন আছেন? প্রেজ দ্য লর্ড। তো 3টে পয়েন্ট, চলুন লিখতে শুরু করে দিন। অনন্ত জীবন কি, তার পরিভাষা সেটা আমরা আগে বলেছি, তার একটা আরো পরিভাষা। প্রথম পয়েন্ট, অনন্ত জীবন ঈশ্বরের সাথে একটা জীবিত একতা, যেটা কাননি একতার থেকে আলাদা। প্রথম পয়েন্ট লিখে নিন। অনন্ত জীবন অনেক বড়, সেটাকে বুঝতে হবে। যেমন ভারতের সংবিধান অনেক বড়, অনেক জিনিস সেখানে আছে, ঠিক তেমন অনন্ত জীবন অনেক বড়। আমি বলি ইনফ্যাক্ট সব থেকে বড় জিনিস। কেউ যদি বুঝতে চায়, বাইবেল আছে অনন্ত জীবন, এটা অনেক বড় সাবজেক্ট, যেটা আমার উপরে কথা বলবো সেটা অনেক কম, তো আপনাকে বুঝতে হবে। ঈশ্বর চান আপনি বুঝে যান। হালেলুয়া। সো অনন্ত জীবন কি? প্রথম পয়েন্ট, এটা ঈশ্বরের সাথে একটা জীবিত একতা, যেটা কাননি একতা থেকে আলাদা। কিন্তু আমরা ঈশ্বরের সাথে কাননি জীবিত একতায় দুটোই কি, ঈশ্বরের সাথে আমাদের একটা প্রথম জীবিত সম্বন্ধ আছে। বলুন, জীবিত সম্বন্ধ। যেমন হচ্ছে বলুন, বাচ্চা যখন বড় হয়ে যায়, জেনারেলি তার মা বাবার সাথে শুধু কাননি সম্বন্ধ, তাকে জীবিত সম্বন্ধ থাকে না। বুঝতে পারছেন? হ্যাঁ, আমরা তার সন্তান, আর মা মরছে, বাপ মরছে, মরতে দিন, আমার কিছু এসে যায় না। তাদের কিছু পার্থক্য হয় না। তাদের যে সম্বন্ধ শুধুমাত্র কাননি সম্বন্ধ। হ্যাঁ, আমরা আগরওয়াল যে ছেলে, শুধু একটা কাননি সম্বন্ধ, জীবিত সম্বন্ধ না। তার সাথে কোনো কথাবার্তা নেই, তার মাঝখানে কোনো বিচারের আদান প্রদান নেই, কিন্তু কাননি সম্বন্ধ আছে। কিন্তু যখন আমরা অনন্ত জীবনের কথা বলি, তখন আমরা কথা বলছি আমাদের একটা কাননি সম্বন্ধ আছে এবং জীবিত সম্বন্ধ আছে। কিন্তু অনন্ত জীবন কি? জীবিত সম্বন্ধ। কি বলুন? অনন্ত জীবন জীবিত সম্বন্ধ, জীবিত একতা। এর মানে কি? এতে অনবরত কি হবে? আদান প্রদান হবে। আপনি অনবরত ঈশ্বরের সাথে সহভাগিতাতে আসতে হবে। কারণ এটা কি? এটা হচ্ছে জীবিত একতা। এটা সেটা নয় যেটা আমরা খ্রিস্টান পরিবারেতে জন্মেছি, আমরা যেটা মন চাইবে সেটাই করবার আমাদের কাছে অনন্ত জীবন আছে, এমন নয়। যেটা আপনাকে অনন্ত জীবন দিয়েছেন যিনি, তার সাথে জীবিত সহভাগিতাতে থাকতে হবে। সেখানে আদান প্রদান হতে হবে। আপনাকে ঈশ্বরের সামনে সহভাগিতা করতে হবে। প্রেজ দ্য লর্ড।
কতজন আছেন আমার সাথে অন্তরটা বুঝতে পারছেন? জীবিত একতা নাকি কানুনি একতা? তো আপনাকে অনবরত সম্বন্ধকে রাখতে হবে, আপনাকে অনবরত ঈশ্বরের বাক্যকে পড়তে হবে। আর একটা জিনিস আমি লিখেছি আপনাদের জন্য, প্রার্থনা করছিলাম। একটা মানুষকে আবশ্যক রূপে অবশ্যই বদলানো চাই, তাকে অবশ্যই তার ভালো ভার্জন তৈরি হতে হবে। না হলে সেই ব্যক্তি জীবন কাটাচ্ছেন না, শুধুমাত্র দিনগুলো কাটাচ্ছে যতক্ষণ না তিনি মারা যান। আমাদের কাছে একটা দায়িত্ব আছে পরিবর্তন করার, তাকে আমরা আরো সুন্দর হয়ে যাই। আর যখন আমরা সুন্দর হওয়ার কথা বলি, তখন শুধুমাত্র পড়াশোনাতে আর মনের কথা বলি না, আমরা কথা বলছি একটা ব্যক্তির কাছে ঈশ্বরের আর তার সত্য নিষ্ঠার সঠিক জ্ঞান হওয়া চাই। প্রেজ দ্য লর্ড। আমি আবারও বলছি, আমাদের কাছে একটা দায়িত্ব আছে, দায়িত্ব কি আমরা ঈশ্বরকে আরো গভীরভাবে জানি। এটা হচ্ছে আমাদের একটা দায়িত্ব। আমাদের দায়িত্ব হচ্ছে আমাদের ঘরকে চালানোর থেকেও বেশি এটা কি আমরা ঈশ্বরকে আরো গভীরভাবে জানি। আর এটা অবশ্যই আমাদেরকে করতে হবে। এটা অপশনাল করে নিতে হবে না। অনেক লোক এটাকে ঈশ্বরের কাজকে বিকল্প হিসাবে জেনে নেয়। আরে দান দিতে হবে, দানের এতে কি হবে? আর ঈশ্বরই তো আছে, যা ইচ্ছা হবে তাই করবো, যেটা ইচ্ছা করবে সেটা করবো না। যেটা করে নিয়েছি সেটা যথেষ্ট। না, 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 না। এটা অবশ্যই করতেই হবে। দিস মাস্ট, এটা আপনার কাছে একটা দায়িত্ব আছে কি আপনি নিজেকে পরিবর্তন করুন। আপনার কাছে একটা দায়িত্ব আছে কি আপনি আপনার ভালো হয়ে আপনি দেখান, এটা আপনার দায়িত্ব। আমাদের কাছে বিশ্বের কাজ আছে কি আমরা ভালো হয়ে দেখাতে হবে। আমরা তেমন থাকতে পারি না যেমন আমরা আছি, আমাদের অনবরত আরো সুন্দর হতে হবে। এটা আমাদের নিজস্ব দায়িত্ব। আর কেউ এই দায়িত্ব থেকে পিছিয়ে চলে যেতে পারে না। অনেক লোক এই দায়িত্ব থেকে পিছনে চলে, আমি এমনই তো কি করব? আমি ভালো হয়ে যান। প্রেজ দ্য লর্ড। এমন মেনে নেবেন না যে আমি এমনই না। আপনার কাছে একটা দায়িত্ব আছে, আপনাকে অবশ্যই আরো সুন্দর হতে হবে। আপনি যেমন আছেন আপনি তেমন হতে থাকতে পারেন না। কোম্পানি এটা জানে, সফটওয়্যার ওয়ালা এটা জানে। তারা সর্বদা বেটার সফটওয়্যার তৈরি করতে থাকে। আমরা আশা করি কি পাখা আরো ভালো হয়ে যাক, প্লেন আরো সুন্দর হয়ে যাক, নয় কি? আমরা আশা করি নাকি? হ্যালো, কতজন আশা করেন যে রাস্তা ভালো হয়ে যাক, নাকি যেমন কি তেমনই থাকবে? জিজ্ঞাসা করছি আমি, কতজন চান রাস্তা ভালো হয়ে যাক, ট্রেন ভালো হয়ে যাক? আমি জিজ্ঞাসা করছি, কারেন্ট কি হয়ে যাক, ভালো হয়ে যাক। কিন্তু আপনি ভালো হয়ে যান, কে করবে সেটা? আমরা চাই সব থেকে জিনিস সুন্দর হয়ে যাক আর আমরা যেমন তেমনই থাকি। আমি বলছি জিনিসকে তো সুন্দর তো আপনিই বানাবেন। আপনি যদি সুন্দর না হন তো জিনিসকে কি করে সুন্দর না? এই জন্য রাস্তা সুন্দর হয় না, কারণ মানুষই সুন্দর নয়। এটা আমাদের সমাজে একটা গ্যাপ আছে, অনেক বড় গ্যাপ। আজ রাস্তা ভালো হলে ভালো তো। আর আমি এমনই ঠিক আছে, আমি যেমন আছি তেমন। আমাকে কেউ বদলাতে পারে। আমি বলি এই রাস্তাও কোনোদিনও বদলাবে। কারণ রাস্তা তৈরি করার ব্যক্তিও কেউ ভালো হতে হবে। তো আমাদেরকে বদলাতে হবে, আমাদের ঘরে পরিবর্তন করতে হবে, নিজেকে পরিবর্তন করে আমি সুন্দর হব, ভালো হব। কারণ আপনি দর্জি, তো আপনি ভালো দর্জি কেন হবেন না? আপনি আপনি জিনিস বিক্রি করছেন, কেন আপনি ভালো সামান বিক্রি করা ব্যক্তি হবেন না? আপনার উপর একটা দায়িত্ব আছে ভালো হওয়ার জন্য। আপনি মা-বাবা, আপনি আপনার ট্যালেন্টটিকে কেন ভালো করবেন না? আপনি চাকরি করছেন, আপনি সেই চাকরিতে কেন ভালো হতে পারবেন না? কেন নতুন কিছু করতে পারেন না? এটা আপনার একটা নিজস্ব দায়িত্ব। সেই সমাজ যেটা ভালো হতে চান না, সেই সমাজে নষ্ট হয়ে যাবে সেই সমাজ। তো আমাদের কাছে দায়িত্ব আছে ভালো জিনিস হওয়ার জন্য। আমি ১ম এই বলেছি যখন আমি ভালো হওয়ার কথা বলছি, তখন আমরা কথা বলছি ঈশ্বরকে আরো গভীরভাবে বোঝার জন্য, তার সত্যনিষ্ঠাকে আরো বোঝার জন্য। যতক্ষণ আপনি ঈশ্বর আর তার সত্যনিষ্ঠাকে গভীরভাবে না বুঝবেন, আপনি ভালো হতে পারবেন না। প্রেজ দ্য লর্ড। আর একটা ভালো ব্যক্তি ভালো বিশ্বকে বানাতে পারে। প্রেজ দ্য লর্ড। হালেলুয়া।
একটা ভালো ব্যক্তি ভালো জীবন তৈরি করতে পারে। হালেলুয়া! শুনছেন? তো আপনার কাছে একটা দায়িত্ব আছে জিম্মেদারি হবার জন্য। আপনি যেখানে আছেন সেখানে থাকতে পারেন না। তো কখনো বলবেন না আমি এমনই থাকবো। আমি শিখবো না, আমি ভালো হব না। না, এটা আপনার উপরে একটা দায়িত্ব। না হলে আমি আমাদের সমাজকে কখনো তুলতে পারবো না। কারণ সমাজ কখনো ভালো বানায়নি। হয়তো রোজ প্রার্থনা করছেন না। কতক্ষণ আপনি এমন করবেন? কতক্ষণ আমি প্রতিদিন প্রার্থনা করব? আমি আত্মা জিতছি না। আমি ভাববেন যে আমি কেমন জীবন কাটাচ্ছি আত্মা না জিত। আমি কবে আত্মাকে জিতবো? আমি চার্চ 2 महीने से 1 বার যাই। আমি কখন ভালো হব? কখন আমি প্রতি সানডেতে চার্চে যাব? আপনার কাছে একটা দায়িত্ব আছে। একটা অ্যাটিটিউড আছে যেটা আপনার মধ্যে বিকশিত করতে হবে। না হলে আপনি আপনার বাচ্চাদেরকে কখনো আশা করতে পারেন না যে তারা সুন্দর হোক। কারণ তারা তার মা-বাবাকে কখনো ভালো হতে দেখেনি। আর সেই মা-বাবা বাচ্চাদের আশা করেন কি বাচ্চা ভালো হয়ে যাবে। কি করে হবে? কি করে হবে? তো আপনাকে কি আমরা চাই কি টিচার ভালো পড়াক, কিন্তু মা-বাবা হিসেবে আপনি কতটা ভালো? আমরা টিচারের উপরে প্রেসার দিই। টিচার আমাদের বাচ্চাকে ভালো পড়াক। কেউ ভালো বলেছেন? একটা বাচ্চা যে ঘরেতে কিছু শেখানো হয়নি, সেখানে টিচারও কিছু শেখাতে পারবেন না। যদি আপনি মা-বাবা আর টিচারের সাথে ঝগড়া করছেন, তখন আপনি নিজের সাথে লড়াই করছেন। কি করে টিচারের উপরে জিম্মেদারি দিতে পারে মা-বাবা? অনেক মা-বাবা আছে যারা টিচারের উপরে দায়িত্ব দিয়েছেন আর টিচারের উপরে লড়াই করতে থাকেন। আমার বাচ্চার সাথে হয়েছে। আপনার বাচ্চা টিচারের সাথে 4 ঘন্টা থাকে আর বাকি টাইম আপনার ঘরে থাকে। মা-বাবা, পিতাজি দেখছেন। তো আপনার বাচ্চা যদি না বদলায় তো দায়িত্ব কার? আপনার। তাকে টিচারের উপরে দিয়ে তার সাথে লড়াই করা বন্ধ করে দিন। হালেলুয়া! বলুন আমার উপরে দায়িত্ব আছে ভালো হওয়ার জন্য, ভালো হওয়ার জন্য। এই যে আমরা কথা বলছি ভারতীয় সমাজের জন্য, আমাদের সমাজে ভালো হওয়ার জন্য অস্বীকার করেছেন। ইনফ্যাক্ট আমাদের সমাজ তো নতুন, নতুন গালাগালি শিখছে। কারণ ভালো সংস্কৃতি আর সমাজকে বানায়। একটা মানুষ তার ভাষাতে জানতে পারে যে হালেলুয়া! প্রেজ দ্য লর্ড। ভেবে দেখুন এখানে কোনো গালি দিচ্ছে তাকে সভ্য বলবেন না অসভ্য বলবেন? কি বলবেন? কেন? ভাষা, ভাষা। তো মেনে নেবেন না কি আপনার ভাষা ভালো হচ্ছে না আর আপনি ভালো হচ্ছেন? না, না এটা হবে না। আপনাকে আপনার ভাষাতে ধ্যান দিতে হবে। তু, मैं, আবে, তবে। ধ্যান দিন কি বলছেন? ধ্যান দিন কি বলছেন? আপনার উপরে একটা দায়িত্ব আছে ভালো হওয়ার জন্য। প্রেজ দ্য লর্ড। বলুন আমার উপরে দায়িত্ব আছে ভালো হবার জন্য। খুশি হয়ে বলুন আমার উপরে দায়িত্ব আছে ভালো হওয়ার জন্য। হালেলুয়া! তো প্রতিটা ব্যক্তির কাছে দায়িত্ব আছে কি প্রতিটা ব্যক্তি ঈশ্বরকে আর তার সত্যনিষ্ঠাকে গভীরভাবে জানার জন্য, যাতে আপনি আপনার সুন্দর রূপ হতে পারেন। যখন আপনি আপনার সুন্দর রূপ দেখতে পারবেন তখন আপনি বিশ্বকে সাহায্য করতে পারবেন। প্রেজ দ্য লর্ড, হালেলুয়া! ভাবুন আমিও একদিন খ্রিস্টান হয়েছিলাম, যেমন আমিও চার্চে এসেছি, তেমন আমিও চার্চে আসতাম। তো আমি যদি না ভালো হতাম তাহলে আমি আজ এখানে থাকতাম না। তো আমরা যদি সবাই নিজের দায়িত্বকে নিয়ে নিই যে আমি ভালো হয়ে দেখাবো, তাহলে আমরা আমাদের সমাজকে, আমাদের দেশকে আমরা কোথা থেকে কোথায় নিয়ে যেতে পারি। হালেলুয়া! চিৎকার করে বলতে পারেন মহিমা। প্রেজ দ্য লর্ড, হালেলুয়া! বলুন আমার উপরে দায়িত্ব আছে। খুশি হয়ে বলুন আমার উপরে দায়িত্ব আছে ভালো হবার জন্য। যদি আপনি কিছু ভুল দেখেন সেটাকে ভালো করুন, নাকি শিকায়ত করুন। যদি আপনি বলেন যেটা ঠিক হচ্ছে না, তো নিচে এসে সেটাকে ঠিক করুন। শিকায়ত করবেন না। বলুন শিকায়ত করবেন না। বলুন শিকায়ত করবেন না। শিকায়ত করবেন না। ভালো হয়ে যান। প্রেজ দ্য লর্ড, হালেলুয়া! বলুন আমার উপরে দায়িত্ব আছে ভালো হওয়ার জন্য। তো কি হয়ে যাবেন? বা নিজের ভালো রূপ হয়ে যান। প্রেজ দ্য লর্ড। তো প্রথম কি? অনন্ত জীবনে
কি অনন্ত জীবন কি? ঈশ্বরের সাথে একটা জীবিত একতা। কি কি যেটা কি কাননি একতার থেকে আলাদা, কিন্তু আমরা কাননি একতাতেও আছি আর জীবিত একতাতেই আছি। কারণ জীবিত একতাতে আসার আগে কি হতে হবে? কাননি একটা। কতজন বুঝতে পারছেন? প্রথমে আগরবাল হতে হবে, তারপর আমি বলতে পারবো যে মা-বাবা। তো কানুনের উপর আমাদেরকে আসতে হবে। যেখানে আমি নতুন জন্মেছি, যীশু খ্রিস্টকে আমি প্রভু হিসাবে স্বীকার করে নিয়েছি। এবার আমরা কিসেতে এসে গেছি? কাননি একতাতে এসে গেছি। কাননি একতাতে এবার থেমে থাকতে পারি না। কাননি একটা লাভ কি? যে সীমিত, কিন্তু জীবিত একটার ফায়দা কি? সেটা বেশি। প্রেজ দ্য লর্ড, হালেলুয়া। কতজন বুঝতে পারছেন? তো আমাদেরকে কিসে হতে হবে? জীবিত একতাতে। র‍্যাপসোডি পড়ার দ্বারা, প্রার্থনার দ্বারা, আত্মা জেতার দ্বারা আপনি কি চাচ্ছেন? জীবিত একতাতে। প্রেজ দ্য লর্ড। আর দ্বিতীয়, অনন্ত জীবন। ও বয়, দিস ইজ বিগ। অনন্ত জীবন দৈবীয় স্বাস্থ্য দেয়, যেটা দৈবীয় সুস্থতার থেকে বড়। হলো না আমার কাছে দৈবীয় স্বাস্থ্য আছে দুটো জিনিস। একটা হচ্ছে একটা ব্যক্তির যে অসুস্থ আর যে সুস্থ হয়ে যান, আর এক ব্যক্তি যে কখনো অসুস্থই হবেন না। কোনটা ভালো? আমি আবারও জিজ্ঞাসা করছি, এক ব্যক্তি একতরফা কি আছে? এক ব্যক্তি অসুস্থ হন আর সে দৈবীয় সুস্থতাকে পান, আর এক ব্যক্তি, দ্বিতীয় ব্যক্তি, যার কাছে দৈবীয় স্বাস্থ্য আছে, যে কখনোই রোগী হন না। কোনটা ভালো? কোনটা ভালো? কি না হোক, অনন্ত জীবন আপনাকে কে দেয়? দৈবীয় স্বাস্থ্য। তো আপনাকে ভালো হতে হবে। মানে বলবো যে আমি 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 রোগী হব, প্রার্থনা করব, সুস্থ হয়ে যাব। আমি রোগী হব, সুস্থ হয়ে যাব, প্রার্থনা করব, সুস্থ হয়ে যাব। আমি বলি তখন কি? যখন আপনি কোনোদিনও অসুস্থই হবেন না। তো আপনাকে নিজেকে কি করতে হবে? আরো ভালো তৈরি করতে হবে। বুঝতে পারছেন আমি কি বলছি? ভালো হওয়ার মানে কি? ঈশ্বর আর তার সত্যনিষ্ঠার জ্ঞান। ছোট স্তরে আপনি কি জানেন? কি আমি অসুস্থ হয়ে যাব, আমি যিশুর নামে অসুস্থতাকে সুস্থতা করে দেবো। এটা শুরুর জন্যে ভালো। কিন্তু ভালো হতে হবে কি? ঈশ্বর আপনাকে দৈবীয় চাঙ্গাইয়ের থেকে, সুস্থতার থেকে আপনাকে কি দিয়েছে? দৈবীয় স্বাস্থ্য দিয়েছেন। যেখানে আপনি কখনো অসুস্থই হতে পারেন না। প্রেজ দ্য লর্ড। আপনার মাথার যন্ত্রণা হতে পারে না। আপনার যে মাথার যন্ত্রণাকে তাড়াতে হবে। পেটের যন্ত্রণাই হবে না, কেউ যিশুর নামে সুস্থ হয়ে যাক। আপনার জীবন কি হয়ে গেছে? খুব ভালো। আপনার কাছে কি আছে? ভালো জ্ঞান এসে গেছে ঈশ্বরের আর তার সত্যনিষ্ঠার। ঈশ্বরের তার 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 জ্ঞানের সঠিক জ্ঞান আপনার কাছে এসে গেছে। কি আমি কখনো অসুস্থই হব না। প্রেজ দ্য লর্ড। বলো আমি কখনো অসুস্থই হতে পারি না। বলো আমি কখনো অসুস্থই হতে পারি না। আমি কখনো অসুস্থই হতে পারি না। যদি আপনি এটা না ভাবেন তো আপনি তাহলে ভালো হতে পারবেন না। প্রেজ দ্য লর্ড। আমাদের কাছে কি আছে? একটা দায়িত্ব আছে। কি আমরা অনবরত এই সমস্ত জিনিসেতে যেতে থাকি, গভীরেতে যেতে থাকি, যাতে আমরা কি করতে পারি? আরো ভালো হতে পারি। সেটা ভালো যে অসুস্থ হয়েছিলাম, সুস্থ হয়ে গেছি। তার থেকে ভালো কি আমরা কখনো অসুস্থই না হই। প্রেজ দ্য লর্ড। তো নিজের বাচ্চাকে এটাই শেখান। নিজেকে ওইটাই শেখান কি আমরা কখনো অসুস্থই হতে পারি না। বিশ্ব আপনাকে কি বলবে? যে রোগ তো হতেই থাকে, এবার রোগ থেকে কে বাঁচবে? আমরা বাঁচতে পারি। আমরা কখনো অসুস্থই হতে পারি না। প্রেজ দ্য লর্ড। বলে আমি কখনো অসুস্থ হই না। কতজন আমার সাথে আছেন? বললে আমি কখনো অসুস্থ হই না। আমি কখনো অসুস্থই হই না। আমি অসুস্থ হতেই পারি না। আমি অসুস্থ হতেই পারি না। ডায়াবেটিস চেক করাতে যাবেন না, ব্লাড প্রেশার চেক করাতে যাবেন না। আরে চেক করিনি কেন? চেক করালেই ফেঁসে যাবেন। তাহলে আবার বলবে, রোগ বলবে। কারণ তার সিস্টেম এইভাবেই আছে যাতে আপনার রোগকে খুঁজতে পারে, যেটা নেই সেটাও বলতে পারে। অনেক ডায়াবেটিসের চক্করে ফেঁসে আছে, কারণ ডায়াবেটিসের টেস্ট করে দেন। আপনি টেস্ট করা বন্ধ করে দিন। আপনার কাছে অনন্ত জীবন আছে। আপনি কখনো অসুস্থই হতে পারেন না। প্রেজ দ্য লর্ড, হালেলুয়া। বলে আমি কখনো অসুস্থই হতে পারি না। আমি কখনো অসুস্থই হতে পারি না। আমি কখনো অসুস্থই হতে পারি না। আমি বলি যতক্ষণ ডায়াবেটিস টেস্ট করাতে যান, যতক্ষণ ডায়াবেটিসের গোলি খান,
ওষুধে যতবার র্যাপসোডি পড়ুন আর সেই সমস্ত পয়সা র্যাপসোডিতে দিয়ে দিন, আপনি জানবেন আপনি কখনো অসুস্থই হবেন না। যে পয়সা আপনি ওষুধেতে দেন সেই পয়সা আপনি পার্টনারশিপে দিন, আপনি দেখবেন আপনার জীবন কোথা থেকে কোথায় চলে গেছে। কারণ আপনার কাছে সেই জ্ঞান আসবে, সে বুঝতেই পারবে না সেই জ্ঞানটা। অনেকগুলো বলে পাস্টার আমি বাইবেল বুঝতে পারি না, আমি চার্চে যাই আমি বুঝতে পারি না, আমি পয়সা দিতে শুরু করে দিন সব বুঝতে পেরে যাবেন। হা হা, কতজন বুঝতে পারছেন আমার কথা? ছবি দেখবেন যে এত ফ্রিতে বুঝতে পারেন না, পয়সা দিলে সব বুঝতে পেরে যান। আর পয়সা দিলে পুরো চাপ দেন নিজের ওপরে, কি বুঝতে পেরে যায়। চার্চে কিছু বুঝতে পারছে না, এটা শোনাচ্ছেন কি করে দিন, সব পয়সা দিন, পরের দিন থেকে কেমন বুঝতে পারছেন আসবেন। তারপর বলবে তাড়াতাড়ি যা, পয়সা দিয়েছি, প্রেস দিলে মা বাবা বলে টিউশনে যাকে কিছু পড়, এত পয়সা কেন নষ্ট করছিস? মা বাবার কাছ থেকে এটা শোনা না, পাক্কা শুনেছেন, শুনেছেন, সেটা আমিও তো শোনাচ্ছি। প্রেস দ্য লর্ড। এই বাইবেল শুনতে পারছেন না, পয়সা দিয়ে দে, তারপর আসবে, কারণ পয়সা না দিয়ে বুঝতে পারবেন। প্রেস দ্য লর্ড। জানি না পাস্টার কি বলছে, দৈব শ্বাস, দৈব সুস্থতা, আমি কিছু বুঝতে পারছি। মিটিং শেষ হয়ে গেলে 10,000 দিয়েছেন, সব বুঝতে পেরেছি, পবিত্র আত্মা সব বুঝিয়ে দেবে। বলবে হ্যাঁ, পবিত্র আত্মাকেও পয়সা চাই, আপনি কিভাবে জানেন? আমি বলি আপনি কিভাবে জানেন যে আপনি চাই না বলে? সলোমনের কামরাতে কখন প্রভু এসেছিলেন? ও দুবার এসে, দুইবার। কখন এসেছিলেন? যখন তিনি দিয়েছিলেন। না, আমি চার্চে কেন পয়সা দেব? আমি বলি পয়সা দিচ্ছেন না তো দিতে হবে না। আরে ঈশ্বর, আমি আমার দেখাই হয়নি। আরে কি দিয়েছেন কি? এ কি নিয়ম? পয়সার সাথে ঈশ্বরের কি লেনদেন আছে? আমি বলি হ্যাঁ, লেনদেন তো আছে, বাইবেল পড়ে নিন গিয়ে। সলোমনের কামরাতে ঈশ্বর দুবার এসেছিলেন, যতক্ষণ বড় ভেট দিয়েছিলেন। তো ঈশ্বরকে আপনার পয়সাতে ভেট দিতে খারাপ পড়ে? তো আপনি পয়সার দ্বারাও কি আপনি তাকে ভালোবাসেন? তো কাউকে আপনি বোকা বানাতে দেবেন না। চার্জে পয়সা চাই, পয়সা চাই। আমরা পয়সা চাইছেন, আমরা বলছি যে পয়সার ইস্তেমাল কিভাবে করতে হয়। প্রেজ দ্য লর্ড। হা হা হা, হা হা হা। যখন আপনি ঈশ্বরকে বুঝতে শিখে যাবেন, তখন আপনার পয়সা আপনার কাছে বেকার হয়ে যাবে। সেই ব্যক্তি ঈশ্বরকে দিতে পারে না যে ঈশ্বরকে বোঝেন না। যেদিন আপনি ঈশ্বরকে বুঝে যাবেন, আপনি নিজের রক্তকেও বের করে দিয়ে দেবেন, আপনি আপনার জীবনকে দিয়ে দেবেন, যেদিন আপনি ঈশ্বরকে বুঝে যাবেন। প্রেজ দ্য লর্ড। হালেলুয়া। কতজন আছেন আমার সাথে? প্রথম কি? জীবিত একতা। দ্বিতীয় কি? দৈবীয় স্বাস্থ্য। বলুন অনন্ত জীবন। দৈবীয় স্বাস্থ্য দেন, আমি অসুস্থ হতে পারি না। খুশি হয়ে বলুন আমি অসুস্থ হতে পারি না, আমি অসুস্থ হতে পারি না, আমি অসুস্থ হতে পারি না। হালেলুয়া। তৃতীয়, এটা আমাদের কাছে চিরযুব অবস্থা নিয়ে আসেন। চিরযুব অবস্থা, এটাকে ভাঙতে হবে, যেটা এজলেসনেস ইংলিশেতে, যেখানে আপনি বয়সে বেড়ে যান কিন্তু বুড়ো হয়ে যান না। প্রেজ দ্য লর্ড। কতজন চিরযুব অবস্থা, সর্বদা যুবক, হিন্দিতে বলছি। অনন্ত জীবন, সর্বদা যুবক থাকার যোগ্যতা দেন। প্রেজ দ্য লর্ড। বললো আমি সর্বদা যুবতী, বললো আমি সর্বদা যুবক। এন্ডলেস ডেভেলপমেন্ট, যেখানে অসীমিত বিকাশ। হালেলুয়া। অনন্ত বিকাশ। বলুন আমি অনন্ত বিকাশে আছি। খুশি হয়ে বলুন আমি অনন্ত বিকাশে আছি। সত্যি এটা আপনি অনেক ভালো হতে পারেন। আপনার কাছে আপনার চুল আরো চমকাতে পারে, আপনার স্কিন আরো চমকাতে পারে। যেমন আপনি বয়সে বাড়বেন, আপনি আরো সুন্দর আর যুবতী হতে পারেন। কিন্তু বিষয়টা বলবে না, কারণ বিশ্বের কাছে অনন্ত জীবনে এবার 40 হয়ে গেছে তো ঝুড়ি পড়বে।
আরে হাঁটুতে যন্ত্রণা হবে, আরে চোখেতেও কম দেখবে, বয়সের সাথে সাথে এই সমস্ত জিনিস এসে যায়। আমাদের সাথে নয়, কারণ আমাদের কাছে কি আছে? অনন্ত জীবন। প্রেজ দ্য লর্ড। বলুন, আমার কাছে অনন্ত জীবন আছে। আমি বয়সে বেড়ে তো যাই, কিন্তু বুড়ো হই না। আমি বয়সে বাড়ি, কিন্তু বুড়ো হই না। শুনছেন? বলে আমি কখনো বুড়ো হতে পারি না। বুড়াপা আমার জন্য নয়। প্রেজ দ্য লর্ড। হালেলুয়া। আপনার কাছে কি আছে? অনন্ত জীবন। নিজের হাতকে তুলুন আর বলুন, আমার মধ্যে অনন্ত জীবন আছে। আমি অনন্ত জীবন আমার হার্টডিতে কাজ করছে, আমার রক্তেতে কাজ করছে, আমার কোশিকাতে কাজ করছে, আমার শরীরের হাড় কণেতে কাজ করছে। আমি নষ্ট হতে পারি না, আমার বিনাশ হবে না। আমি অনন্ত জীবনের বিতরক হোক প্রভু যিশুর নামেতে। হালেলুয়া। চিৎকার করে বলতে পারেন, মহিমা, মহিমা, মহিমা। ওয়াও! এই সময় আপনার ভেট, আপনার 10 মাস আর শব্দকে ভালোভাবে শুনবেন। যেমন যেমন জ্ঞান বুঝতে থাকবে, আপনার কাছে ঈশ্বরের কাজ করা সহজ হয়ে যাবে। আপনার ভেট, আপনার 10 মাস, আপনার পার্টনারশিপ, আপনার ধন্যবাদ দিতে, আপনার বীজ যেটা আমরা দিতে পারি। প্রেজ দ্য লর্ড। হালেলুয়া। হালেলুয়া। প্রার্থনা করবো আমরা ভেটের জন্য। ধন্যবাদ দিচ্ছি প্রভু এই ভেটকে দেওয়ার সুযোগ সুবিধা দেওয়ার জন্য, বুদ্ধি জ্ঞানকে দেওয়ার জন্য। ধন্যবাদ আপনার আত্মার দ্বারা আমাদেরকে উৎসাহিত করার জন্য। হ্যাঁ, আমরা পয়সার দ্বারা আপনাকে সম্মান করি। ধন্যবাদ দিচ্ছি প্রভু এই অনুগ্রহের জন্য, কি আমরা এই বিশ্বাসকে দেখিয়েছি আপনার বাক্যের উপরে। যেমনই আমরা করেছি, এর বড় ফসল আমাদের কাছে দ্রুত গতিতে আসছে প্রভু যিশুর নামে। আমাদের জীবনে কোনো ভালো জিনিসের কোনো অভাব হবে না প্রভু যিশুর নামেতে। আমি ভেটের ওপরে আপনার আশীর্বাদকে বলছি, বাড়ার নিয়মকে বলছি প্রভু রাজ্যের বিস্তারের জন্য। প্রভু যিশুর নামে आमीन। बोलते पारी ना आमीन। अगर आपने कभी भी उद्धार ग्रहण नहीं किया था, अगर आपने कभी भी मसीह को अपने हृदय में ग्रहण नहीं किया था, अगर आपने कभी भी मसीह के इस जीवन का अनुभव नहीं किया जिसके बारे में मैं बात कर रहा हूं, यह आपका क्षण है। इन शब्दों को कहिए, हे प्रभु परमेश्वर, मैं विश्वास करता हूं यीशु मसीह में, परमेश्वर के पुत्र में। मैं विश्वास करता हूं वो मरा मुझे बचाने के लिए। मैं विश्वास करता हूं परमेश्वर ने उनको मरे हुए में से जिलाया और वो आज जीवित हैं। मैं अपने मुंह से अंगीकार करता हूं यीशु मसीह मेरे जीवन के प्रभु हैं आज के दिन से, और उनमें मेरे विश्वास के द्वारा मैं ग्रहण करता हूं अनंत जीवन मेरे हृदय में, मेरी आत्मा में। धन्यवाद प्रभु मेरी आत्मा को बचाने के लिए। अब मेरे पास अनंत जीवन है। अभी मैं परमेश्वर की एक संतान हूं, मैं नया जन्मा हूं। धन्यवाद प्रभु। अगर आपने अभी अभी इस प्रार्थना को कहा था पास्टर क्रिस के साथ, बधाई हो, परमेश्वर के परिवार में आपका स्वागत है। दाঁড়াবো, আমরা ঈশ্বরকে ধন্যবাদ দিব। ধন্যবাদ দিন, ধন্যবাদ দিন, ধন্যবাদ দিন, ধন্যবাদ দিন, ধন্যবাদ দিন। रेसा था लीरी मोंदा। धन्यवाद धन्यवाद धन्यवाद। और यीशु के नाम में मांगते हैं, आमीन। परम पिता प्रेम, যিশু খ্রিস্টের অনুগ্রহ, পবিত্র আত্মার সহভাগিতা আমাদের সাথে সর্বদা থাকবে প্রভু যিশুর নামে, আমিন। কেবল মঙ্গল আর দয়াই সর্বদা আমাদের জীবনে নিবাস করবে, আর আমরা সর্বদা প্রভুর ঘরে নিবাস করব প্রভু যিশুর নামে, আমিন।